তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে নতুন ফার্স্ট সেকেন্ড অথবা থার্ড সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু এমডিসি টপিকটা পড়তে হয়। তো তোমাদের যাদের এমডিসি ইতিহাস বিষয়টি রয়েছে, আজকের এই ভিডিওতে এই ইতিহাস এমডিসি থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর তোমরা যারা মনে করছো সম্পূর্ণ পেইড নোটটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে তোমরা তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের সম্পূর্ণ নোটটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা যারা মনে করছো যে অন্যান্য মেজর মাইনর এসএসসি এমডিসি ভিএসসি পেপারে নোট সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তো দেখো, ইতিহাস এমডিসি যারা ফার্স্ট সেকেন্ড এবং থার্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের যাদের ইতিহাস এমডিসিতে রয়েছে, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের প্রত্যেকেরই কিন্তু সিলেবাসটা সেম হবে, কারণ যারা ফার্স্ট সেমিস্টারে এমডিসি যেটা নিচ্ছে, সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে কিন্তু সেটা নিতে পারবে না। এই জন্য কিন্তু এমডিসি পেপারের সিলেবাসটা তোমাদের সেম। তো দেখে নাও ইতিহাস এমডিসি সাজেশন। প্রথম প্রশ্ন, মেহেরগড় সভ্যতার একজন আবিষ্কারকের নাম কি? উত্তর হবে বিখ্যাত ফরাসি প্রত্নতত্ত্ববিদ ফ্রাঁসোয়া জারেজ মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। মেহেরগড় সভ্যতা কবে আবিষ্কৃত হয়? উত্তর 1974 সালে। মেহেরগড় সভ্যতা কোথায় অবস্থিত? উত্তর বর্তমান পাকিস্তানের সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তানের মধ্যবর্তী স্থানে। মেহেরগড় সভ্যতাটি ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন? উত্তর নতুন প্রস্তর যুগের। ভারতের কোথায় কোথায় প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কৃত হয়েছে? উত্তর ভারতের পশ্চিম পাঞ্জাব, দক্ষিণ ভারতের তামিলনাড়ু অঞ্চল এবং প্রাচীন প্রস্তর যুগের নিদর্শন আবিষ্কার হয়েছে। ভারতের সবচেয়ে প্রাচীন সভ্যতার নাম কি? উত্তর মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতা কোন যুগের? উত্তর নতুন প্রস্তর যুগের সভ্যতা। হরপ্পা সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন? উত্তর তাম্রপ্রস্তর যুগের। পশুপালনের ওপর ভিত্তি করে ভারতবর্ষের কোন সভ্যতা গড়ে উঠেছিল? উত্তর মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতার প্রকৃতি কী ধরনের ছিল? উত্তর কৃষিকেন্দ্রিক। বৈদিক সভ্যতা ভারতের কোন প্রাক ঐতিহাসিক যুগের সভ্যতার নিদর্শন? উত্তর লৌহ যুগের সমসাময়িক যুগের। মেহেরগড় সভ্যতার 5টি গুরুত্বপূর্ণ কেন্দ্রের নাম। উত্তর মেহেরগড়, কিলেগুল মোহাম্মদ, কোটডিজি, গুমলা ও মুন্ডিকাক। সিন্ধু সভ্যতার নিদর্শনকে আবিষ্কার করে? উত্তর বাঙালি প্রত্নতত্ত্ববিদ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। হরপ্পা সভ্যতার যন্ত্রপাতি কোন ধাতুতে নির্মিত? উত্তর তামা ও টিনের সংমিশ্রণে প্রস্তুত ব্রোঞ্জ ধাতু দিয়ে। হরপ্পা সভ্যতা কী ধরনের সভ্যতা? উত্তর নগরকেন্দ্রিক সভ্যতা। পুরাকালে হরপ্পা সভ্যতার মূল ভিত্তি কী ছিল? উত্তর কৃষি ও পশুপালন। হরপ্পা সভ্যতার মানুষেরা কোন পশুর ব্যবহার জানত না? উত্তর ঘোড়া। ভারতবর্ষে প্রাক আর্য যুগের প্রাচীনতম বন্দরের নিদর্শন কোথায় পাওয়া গেছে? উত্তর গুজরাটের লোথালে। ভারতের প্রথম নগরায়নের চিহ্ন কোন অঞ্চলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া গেছে? উত্তর হরপ্পা মহেঞ্জোদারো অঞ্চল। ভারতের প্রথম নগরায়নের যুগের একটি শহরের নাম। উত্তর মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতা কবে আবিষ্কৃত হয়? উত্তর 1924 সালে। হরপ্পা সভ্যতার কালসীমা লেখ। উত্তর 3000 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। সিন্ধু সভ্যতা আবিষ্কারের সঙ্গে জড়িত একজন প্রত্নতাত্ত্বিকের নাম। উত্তর রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের প্রাচীনতম বন্দর কোনটি? উত্তর গুজরাটের লোথাল। রাজস্থানের কোন অঞ্চলে সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া গেছে? উত্তর কালীবঙ্গান। কোন বন্দরের মাধ্যমে হরপ্পা সভ্যতার বৈদেশিক বাণিজ্য চলত? উত্তর লোথাল বন্দর। হরপ্পা সভ্যতার লিপির নাম কি? উত্তর সিন্ধু লিপি। হরপ্পা সভ্যতা কোন সভ্যতার সমসাময়িক? উত্তর মেসোপটেমিয়া এবং সুমেরীয় সভ্যতা। হরপ্পা কোথায় অবস্থিত? উত্তর পাঞ্জাব রাজ্যের মন্টগোমারি জেলায় অবস্থিত। আর্যরা প্রথম কবে ভারতে আসে? উত্তর আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টপূর্বাব্দে আর্যরা প্রথম ভারতে আসে। আর্যরা প্রথম ভারতের কোথায় বসতি স্থাপন করে? উত্তর সিন্ধু নদের 5টি উপনদী অর্থাৎ সপ্ত সিন্ধু অঞ্চলে। আর্যদের স্বর্ণমুদ্রার নাম কি? উত্তর নিষ্ক। আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? উত্তর বেদ। আর্যদের প্রাচীনতম সাহিত্য কোনটি? উত্তর বেদ। বিশ্বের দরবারে হরপ্পা সভ্যতায় প্রথম অবদানটি কি? উত্তর উন্নত নগর পরিকল্পনা। মহেঞ্জোদারো কোথায় অবস্থিত? উত্তর সিন্ধু নদের পশ্চিম তীরে মহেঞ্জোদারো অবস্থিত, সিন্ধু প্রদেশের লারাকানা জেলায়। মহেঞ্জোদারো শব্দের অর্থ কি? উত্তর মৃৎস্তূপ। প্রাচীন ভারতের দুটি নগরের নাম। উত্তর হরপ্পা এবং লোথাল। বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া গেছে? উত্তর মহেঞ্জোদারোয়। সিন্ধু সভ্যতা একটি কেমন সভ্যতা? উত্তর চালকোলিথিক সভ্যতা অর্থাৎ তাম্রপ্রস্তর যুগের সভ্যতা। সিন্ধু সভ্যতার মানুষ কোন শস্যের চাষ প্রথম শিখেছিল? গম ও বার্লি। সিন্ধু সভ্যতার কোন সাইটে কাঠের তৈরি লাঙল ব্যবহারের নির্দেশ পাওয়া গেছে? উত্তর কালীবঙ্গানে। হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? উত্তর লোথালকে। হরপ্পা সভ্যতার কোন প্রত্নকেন্দ্রে ঐতিহাসিকদের কাছে প্রবেশদ্বার নামে পরিচিত? উত্তর হরপ্পা। সিন্ধু সভ্যতায় কার্পাস বস্ত্র কোথায় সিন্ধম নামে পরিচিত? উত্তর ব্যাবিলনে। সিন্ধু সভ্যতার প্রধান পূজা দেবী কে ছিলেন? উত্তর দেবী মাতা।
সিন্ধু সভ্যতার কোন স্থানে বিখ্যাত সারের মোহরটি পাওয়া গেছে? উত্তর হরপ্পা। চানহুদারো প্রত্নক্ষেত্রটির আবিষ্কারক কে? উত্তর ননীগোপাল মজুমদার। আলমগীরপুর একটি গুরুত্বপূর্ণ সিন্ধু উপত্যকা কেন্দ্র, বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? উত্তর উত্তরপ্রদেশে। সিন্ধু সভ্যতার নিম্নলিখিত কোন কেন্দ্রটি ভারতের বাইরে অবস্থিত? উত্তর চানহুদারো। আর্যদের প্রাচীন ধর্মগ্রন্থের নাম কি? উত্তর বেদ। বেদকে ভিত্তি করে উদ্ভব ঘটে? উত্তর বৈদিক সভ্যতা। আর্য শব্দটি এসেছে আর সংস্কৃত শব্দ থেকে। আর্যরা যে 7টি ভাষায় কথা বলতে তা হলো ইন্দো ইউরোপীয়। আর্যরা ভারতের প্রাচীন অধিবাসীদের বলতে দাস বা দস্যু। অধিকাংশ পণ্ডিতরা মনে করেন আর্যরা ভারতে এসেছে ইউরোপ থেকে। আর্য কথার অর্থ হলো সৎ বংশীজাত। আর্যরা মোট কটি ভাষায় কথা বলতে? উত্তর 7টি ভাষায়। বৈদিক সভ্যতা কী ধরনের সভ্যতা ছিল? উত্তর গ্রামকেন্দ্রিক সভ্যতা। তো এই প্রশ্নগুলো তোমরা পড়তে থাকো, পরবর্তী ভিডিওতে যে বাকি ছোট প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা হবে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর যারা তোমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার অর্থাৎ সমস্ত সেমিস্টারের মেজর মাইনর এসএসসি, এমডিএসসি, ভিএসসি পেপারের নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা সমস্ত সেমিস্টারের নোটসগুলো কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।